আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো cPanel থেকে কিভাবে পিএসপি সিলেক্টর এর মাধ্যমে আপনি পিএসপি ভার্সনও চেঞ্জ করতে পারবেন, আবার পিএসপি এক্সটেনশনগুলোও চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আরও কিছু ফিচার আছে, সেগুলো কিভাবে ইউজ করবেন। এজন্য আপনি সার্চ বাটনে পিএসপি সার্চ করলেই দেখতে পাবেন সিলেক্ট পিএসপি ভার্সন। এখানে যাবেন। যাওয়ার পরে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে মাই ডোমেন, ডোমেনগুলো এখানে থাকবে ডোমেনের তালিকায়। আবার এক্সটেনশনগুলোতে আপনার কি কি এক্সটেনশন দরকার সেই এক্সটেনশনগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। আবার অপশন আছে একটা, এই অপশনের ভিতরে আরও কিছু ফিচার আছে, কিন্তু সেই ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা আমরা পরে বলতেছি। মাই ডোমেনে যাই। যাওয়ার পরে দেখুন পিএসপি সিলেক্টরের জন্য শর্ত হলো যে কোনো সাইটের পাশে যে ভার্সনটা দেখাবে, যেমন 7.4 মানে হচ্ছে 7.4 ভার্সন আছে। এই ভার্সনটা কিন্তু ইএ মানে হচ্ছে অ্যাপাচি, আর পিএসপি সিলেক্টর তখনই কাজ করবে যখন এখানে অল্ট পিএসপি থাকবে, অর্থাৎ অল্ট পিএসপি এটা হলো ক্লাউড লিনাক্সের পিএসপি। এখানে যদিও ক্লাউড লিনাক্স পিএসপি সিলেক্টর দেখাচ্ছে, কিন্তু এখানে অল্ট পিএসপি না থাকার কারণে কোনো সেকশনই কাজ করবে না, এই অপশনগুলো দেখাচ্ছে না। এখানে এই সমস্ত এক্সটেনশনগুলো শো করবে। আবার এই অপশনের ভিতরে আরও কিছু ফিচার রয়েছে, সেগুলোও শো করবে। সর্বপ্রথম এখান থেকে ভার্সনটা চেঞ্জ করে নেবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো ভার্সন দেওয়া নেই। ভার্সন চেঞ্জ করার জন্য এটা ডিফল্ট ভার্সন থেকে আপনাকে উপরের যে ভার্সনগুলো আছে সবগুলোই ক্লাউড লিনাক্সের ভার্সন, অর্থাৎ অল্ট পিএসপির ভার্সন। যখনই আপনি কোনো একটা ভার্সন সিলেক্ট করবেন তখনই এখানের যে ইএ পিএসপিটা আছে এই ইএটা অল্ট পিএসপি হয়ে যাবে। আমরা একটা টেস্ট করি। এখন আছে ভার্সন হলো 7.4। এই 7.4কেই আমরা চেঞ্জ করে ক্লাউড লিনাক্স সিলেক্ট করলাম। করার পরে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই হওয়ার পরে আমরা দেখতে পাবো নিচের ফিচারটা চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয়, দেখুন আমাদের আগে ছিল নেটিভ আর এখন হচ্ছে 7.4, অর্থাৎ এখন অল্ট পিএসপিতে পরিবর্তন হয়েছে। আগে ছিল ইএ পিএসপি, এখন হয়েছে অল্ট পিএসপি। এখন আমরা যদি ফিচারগুলো দেখি, দেখবেন সমস্ত ফিচার চলে আসছে। এখন আমরা এখানে যেই ফিচারগুলোই সিলেক্ট করি না কেন সবগুলোই ইফেক্ট করবে, কাজ করবে। এখন আপনার যে এক্সটেনশনগুলো প্রয়োজন আপনি এখান থেকে দেখে দেখে অ্যানাবেল করুন। ধরুন আপনার ফাইল ইনফো এই এক্সটেনশনটা অ্যানাবেল করা প্রয়োজন, যখন টিক মার্ক করবেন তখন এটা অ্যানাবেল হয়ে যাবে, অটোমেটিক অ্যানাবেল হয়ে যাবে এবং সেভ অটো হয়ে যাবে। দেখেন সাকসেসফুল, এটা অ্যানাবেল হয়েছে। এভাবে আপনি দেখবেন আপনার কি কি এক্সটেনশনটা প্রয়োজন হয়। যেমন কমন প্রয়োজন হয় যারা WSM/CS ইউজ করেন, তাদের অনেক সময় এরর দেখাতে পারে আইঅনকিপ লোডার, এটা এরর। তখন আপনি এর ভিতরে ঢুকে পিএসপি এক্সটেনশন আইঅনকিউব অ্যানাবেল করে দিবেন। আরও যদি কোনো এক্সটেনশনের এরর দেখায় আপনি এখান থেকে সহজে অ্যানাবেল করতে পারবেন। এরপরে তৃতীয় অপশন হচ্ছে আর কিছু ফিচার, যেমন অ্যালাউ ইউআরএল ওপেন। এই অপশনটা অনেক স্ক্রিপ্টেই এরর দেয়। এই কারণে যদি এখানে টিক মার্ক না থাকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, এই এররটা চলে যাবে। এরপরে ফাইল আপলোড টিক চিহ্ন, যেগুলো কমন আছে তো আছেই। এখানে নর্মালি যে সমস্যাগুলো হয় সেটি হচ্ছে অনেক সময় আপনার সাইটের মেমোরি লিমিট যদি এখানে শর্ট থাকে তখন কি হয়, সাইটের সমস্যা দেখা দেয়। আপনি এটা চেঞ্জ করে 64 থেকে চেঞ্জ করে বাড়ায় দিতে পারেন, 512 পর্যন্ত দিতে পারেন, তাহলে এই এররটা আর দেখাবে না। এরপরে পোস্ট ম্যাক্স সাইজ, এটা অনেক সময় শর্টেজ থাকলেই সমস্যা করে, আপনি বাড়ায় দিলেন, ম্যাক্সিমামটা দিয়ে দিলেন। এরপরে আপলোড ফাইল সাইজ, এখানে 64 MBর জায়গায় আপনি চাইলে আরও বাড়ায় দিতে পারেন, তাহলে আপনার যদি লং সাইজের ফাইল হয়, লার্জ ফাইলগুলো সহজে আপনি আপলোড দিতে পারবেন। এই অপশনটার প্রয়োজন হয়। ডিসপ্লে এররটা হচ্ছে যদি আপনি চান আপনার স্ক্রিপ্ট কেন এরর দিচ্ছে
এই টিক চিহ্নটা এখানে এটা অ্যানাবেল করলে এররগুলো শো করবে। আর যদি এটা শো করাইতে না চান তাহলে আবার অ্যানাবেলটা ডিজেবল করে দিবেন, আর শো করবে না। সাধারণত আমাদের দরকার হয় ফাইল আপলোড, এটা ডিফল্ট অ্যানাবেলই থাকে। এই সেকশনটা অ্যানাবেল করে দিবেন। এই সেকশনটা অ্যানাবেল যদি থাকে তো ভালো, না থাকলে অ্যানাবেল করে দিবেন। এটা অ্যানাবেল করে দিবেন, লগগুলো শো করবে। এই ম্যাক্সিমাম টাইম ইনপুট এবং আউটপুটের যে টাইমটা, এই টাইমটা বাড়ায় দিবেন। যত বাড়ায় দিতে পারবেন তত এটা প্রপার প্রসেসটা লং টাইম ধরে থাকবে। এখান থেকে আপনি চাইলে এটা বাড়ায় দিতে পারবেন। মেমোরি সাইজ যেটা বললাম, এখান থেকে মেমোরি সাইজ বাড়ায় দিবেন। পোস্ট ম্যাক্স সাইজ এটা বাড়ায় দিবেন। এটাই হলো কাজ। এটা হলে এটার জন্য আপনাকে আর সাপোর্ট নিতে হচ্ছে না। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।